জোবায়েদের ব্যক্তিজীবন সম্পর্কে আমার মনে হয় অনেকটাই ধারণা আছে, কারণ ও বিশ্ববিদ্যালয় জীবনে 2022 সালে আমার সাথে পলিটিক্স শুরু করে। এই স্বৈরাচারী হাসিনার বিভিন্ন অপকর্ম এবং ক্যাম্পাসে ছাত্রলীগের এই সাধারণ শিক্ষার্থীদের উপরে যে সন্ত্রাসী হামলা, এগুলো সহ্য করতে পারতো না। তারই পরিপ্রেক্ষিতে ও দেখছে যে রাজপথে সবচেয়ে বড় দল, জাতীয়তাবাদী দল, এই স্বৈরাচারী হাসিনার অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করছে এবং তাকে অপসারণ করে একটি সাম্যের বাংলাদেশ গড়ার জন্য রাজপথে আন্দোলন চলমান। তারই প্রেক্ষিতে ওরও ইচ্ছা ছিল যে এই স্বৈরাচারী হাসিনার যদি পতন করানো যায়, ক্যাম্পাসগুলি থেকে যদি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে বিতাড়িত করা যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা শান্তিতে তাদের পড়াশোনার জীবন শেষ করতে পারবে। রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা যেটা বিবেচনা করি, আমাদের জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সর্বদাই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য এবং একটি সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা করেছে। তারই আদর্শে যখন আমরা এই বাংলাদেশে রাজনীতি করি, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে ওই একটা আদর্শ গড়ে উঠেছে। আমরা সবসময় চাই যে সারা বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, সকল শ্রেণীর পেশার মানুষ একটি শান্তির বাংলাদেশের মধ্যে অবস্থান করুক, যেখানে কোনো বিচার ব্যবস্থার বৈষম্য থাকবে না, যেখানে ধনী গরিবের মধ্যে বৈষম্য থাকবে না, ধর্মের মধ্যে বৈষম্য থাকবে না। ছাত্রদলের পক্ষ থেকে এর মধ্যে বিক্ষোভ মিছিল দেওয়া হয়েছে, আজকে মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে এবং আজকের এই বিচারের দিকে সবাই তাকিয়ে আছে। আমরা চাই, আমরা যেহেতু আমাদের দল সর্বদাই চেষ্টা করে একটি বিচার এবং আইনকে মান্য করে চলার যে প্রবণতা, সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা দেখতে চাচ্ছি। যদি আমরা সঠিক বিচার ব্যবস্থার সম্মুখীন হতে না পারি, যদি দেখতে না পাই, তখন আমরা এটার ব্যাপারে নিজেদের দলীয়ভাবে সিদ্ধান্ত নিব।